আমার প্রশ্নটা হলো পাপিএমএমকে একটি রাজনৈতিক দলকে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা, এটা উনি রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখেন? ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে কি যে রাজনীতিবিদ হিসেবে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করাটা তো রাজনীতির মানুষ হিসেবে এটা রাজনৈতিক চর্চা হয় না। অপরাধী যেই হোক অপরাধের বিচার করতে হবে। সেই ব্যাপারে হচ্ছে ওই ৭১ সালে মুক্তিযুদ্ধেরও যারা বিরোধিতার নাম করে বিভিন্ন ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অপরাধ করছে, সেই বিচারও যেমন মানুষের নৈতিক মানে মৌলিক চাহিদা ছিল, ন্যায্য একটা দাবি ছিল, আবার ওই বিচারটাকেই এত বছর পর নিয়ে এসে সঠিক তথ্য উপাত্তর ভিতরে না দিয়ে রাষ্ট্রীয়ভাবে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে ত্রুটিপূর্ণ যে বিচার ব্যবস্থা, সেটাও কিন্তু তখন দেশের মানুষ গ্রহণ করেনি। তো এইখানে অধ্যাদেশের মাধ্যমে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যায় না, এটা ঠিক আছে, আপনার সাথে আমি একমত। কিন্তু অপরাধীর বিচার হওয়া নিয়ে নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত হবেন যে আমিও যদি অপরাধ করি যাতে আমার বিচার হয়, বিনা অপরাধে বিচার যাতে না হয়। 15 বছর বিনা অপরাধে রনিও যেমন শাস্তি পেয়েছে, আমিও শাস্তি পেয়েছি। অনেকবার জেলে গেছি, অনেকবার মারডাং খাইছি, অনেকবার রিমান্ডে গেছি। দেশে গুম খুন অপহরণ, ভোটারবিহীন, নিশিরাত, এই যে সব নির্বাচন সমঝোতা, এগুলি আসলে বাংলাদেশের গণতন্ত্রকে এমন খাদের কিনারে নিয়ে যে দাঁড়িয়েছে যে এখান থেকে উত্তরণের পথ খুবই দুরূহ, তবে উত্তরণ করতে হবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রত্যাশা।